তো কখনো ভাবতেই পাইনি তুমি এত তাড়াতাড়ি আমাকে এত আপন করে নিবে, এত কাছের করে নিবে। সবকিছু ভাবতেই অবাক লাগছে। ভাবতে তো আমার অবাক লাগছে যে তোমার মতো একটা সুন্দরী নায়িকা, এত বড় একটা মডেল, সে কিনা আমাকে সময় দিচ্ছে, আমাকে ভালোবেসেছে। এভাবে সারা জীবন হাতটা ধরে রেখো, কেমন? সৈকত, কি হচ্ছে এখানে? আর এই মেয়েটাকে, এই মেয়েটার সাথে তুমি কি কথা বলছো? এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক কি? আর তোমার তো এই সময় অফিসে থাকার কথা, এখানে কি করছো? এই মেয়েটা কে, এর সাথে আমার সম্পর্ক কি, এটা আমার জাস্ট পার্সোনাল ব্যাপার। এই কৈফিয়ত তো আমি তোমাকে দিব না। আমি কার হাত ধরে দাঁড়িয়ে থাকবো কি থাকবো না, সেটাও আমার পার্সোনাল ম্যাটার। তুমি জিজ্ঞাসা করার কি? আর তাছাড়া তুমি এখানে কি করছো সেটা বলো। আচ্ছা, এই মেয়েটাকে, আর ও তোমার সাথে এইভাবে কেন কথা বলতেছে? তুমি কি ওকে চিনো? আরে বেবি, তোমাকে আমি বলেছিলাম না একটা মেয়ের কথা, এই সেই মেয়েটা যাকে আমি বিয়ে করেছি, আমার বর্তমান বউ। ও আচ্ছা, এই সেই মেয়ে যার টাকায় তুমি আজকে কোটিপতি, তোমার এত সয়-সম্পত্তি হয়েছে। ছি, আমার ভাবতেই অবাক লাগছে যে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছি। আমাদের বিয়ে হয়েছে জাস্ট কয়েকটা দিন হয়েছে, এর মধ্যে তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছো। আমি মানলাম তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু তোমরা এখানে যেটা করছো এটা আমি টলারেট করতে পারছি না। এই, তোকে কে মানতে বলেছে? হ্যাঁ, তোর মানার হলে মানবি, না মানার হলে চলে যাবি। এসব দেখার জন্য তো এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। শোন, আমরা সুন্দর টাইম এক্সপ্লেন করছিলাম, ঠিক আছে? তুই এখান থেকে সরাসরি চলে যা, আর যদি না যাস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। যা। বেবি, তুমি এইসব বিষয় নিয়ে একদম কোনো চিন্তা করবে না। আরে তো ফকিন্নি, একে আমি যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারি। এ তো আশ্রয় নিয়েছে আমাদের বাসায় এখন। ওর বাবার নামে কিছু নেই, ওর নামে কিছু নেই। ওদের যত টাকা পয়সা সম্পত্তি সব কিছু এখন আমার হয়ে গেছে। শোনো, আমি তোমাকে যখন বিয়ে করব তখন ওকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝতে পেরেছো? আরে আমার তো এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আর আমি তো সব জানি যে সকল সয়-সম্পত্তি তোমার। তারপর তুমি আমাকে বিয়ে করো, আমার সব হয়ে যাবে। আচ্ছা বাদ দাও তো ওর কথা, চলো না, আমার খুবই ক্ষুধা লেগেছে, রেস্টুরেন্টে যেয়ে কিছু খাই। আচ্ছা ঠিক আছে, চলো বেবি। না না, এভাবে চলতে দেওয়া যায় না। আজের একটা বিয়ে করবই। এই সৈকত, দাঁড়াও। কি হয়েছে? দেখলেন যে আমি ঘরে যাচ্ছি, এখানে ডাকলেন কেন? আচ্ছা দেখেছেন যেহেতু বলুন, কি হয়েছে, কি বলবেন? তুমি আমার জীবনে অনেক বড় উপকার করেছে। আমার বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছিলে, সেজন্য আমি ভরসা করে আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার সহায় সম্পত্তি, মিল, ফ্যাক্টরি সব তোমার নামে লিখে দিয়েছি। কিন্তু কিন্তু এখন তোমার রূপ চেঞ্জ। তুমি আমার মেয়েকে ঘরে রেখে অন্য একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করো, তার সাথে ঘুরে বেড়াও। মানে কি এসব? কি করো? সমস্যা কি তোমার? সমস্যা আমার নয়, সমস্যা আপনার মেয়ের। আপনার মেয়ে আমার পাশে কোনো মেয়েকেই দেখতে পারে না, সে আমার কলিগ হোক বা অফিসের স্টাফ। আমার অফিসে অনেক মেয়েরাই কাজ করে, তো যে কোনো মেয়ে আমার পাশে থাকতে পারে। আমার পাশে আমার বান্ধবী থাকতে পারে, বন্ধু থাকতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু আপনার মেয়ের সমস্যাটা কি যে আমার পাশে কাউকে দেখতে পারে না?